তোর এত বড় স্পর্ধা সকালবেলা তোর বাবা এসে ভিক্ষা করে নিয়ে গেল, এখন তুই ভিক্ষা করতে এসেছিস। এই মুহূর্তে আমাদের এই গৃহ থেকে তুই বেরিয়ে যা, দূর হয়ে যা। আমার ছোট্ট ছেলেটাকে একবার করে বেতাঘাত করে আর বলে বেরিয়ে যা, দূর হয়ে যা। এদিকে বড়টার কখনো ভিক্ষায় আসে। আচ্ছা কাম ছেড়ে বলছে কৃষ্ণ, কেউ না যাবে, তুই তো জানিস এই জীবনে আমি কখনো ভিক্ষায় আসি নাই। আর এনারা বলছে কিনা একটু আগে এসে ভিক্ষা করে নিয়ে গেছি। বেশ, এই জীবনে যদি অতিথি সেবা না দিতে পারি এই জীবন আমি রাখবো না। এই জীবন আমি ওই যমুনার জলে ভাসিয়ে দেবো। ওমা, আজ যখন ভক্ত মনে মনে ঠিক করেছে সে জীবন ওই যমুনার জলে ভাসিয়ে দেবে, ওদের বাড়িতে বসে বসে ভগবান মনে মনে চিন্তা করতে বলে কি সর্বনাশ। ভক্ত যদি জলে ডুবে মারা যায় ভগবান বলবে কি, ভক্তকে বাঁচাতে হবে। তাই ভগবান নিজের দেহ থেকে একটা পাখি মূর্তি তৈরি করেছে, আর সেই পাখিটা আজ বটুর কানের কাছ থেকে বলে যাচ্ছে তুই চলে যা বৃন্দাবনে। জানিস না বৃন্দাবনে কেউ কোনোদিন অভুক্ত থাকে না। এটা বাস্তব সত্য কথা। বৃন্দাবনে কিন্তু কেউ কোনোদিন অভুক্ত থাকে না। কেন জানিস? কারণ আমরা রাধা রানী প্রাণ বধুয়ার কাছে প্রতিজ্ঞা করেছি। রাধা রানী কথা দিয়েছিলেন, হে বধু, আজ থেকে বৃন্দাবনের মাটিতে কোনো মানব, কোনো দানব, পতঙ্গ কেউ কোনোদিন অভুক্ত থাকবে না। যদি কেউ কোনোদিন অভুক্ত থাকে আমি রাধা রানী তাকে নিজে হাতে সেবা করিয়ে দেব। তাই বৃন্দাবনের মাটিতে কেউ কোনোদিন অভুক্ত থাকে না। ভোট আমার মনে মনে চিন্তা করছে এখানে কেউ ভিক্ষা দিল না, বৃন্দাবনে গেলে ভিক্ষা দেবে। তাই আজ কি করেছে, তাড়াতাড়ি করে ভিক্ষার ঝোলাটা হাতে নিয়ে আজ বৃন্দাবনে চলেছে। ওখানে যাবেন তো সবাই বৃন্দাবনে? সবাই মিলে ওমা কেমন ভাবে যাবো? রাধা রাম বলতে বলতে যাবো। কি বলবেন? রাধে 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 রাধা রানী রাধা রানী বলো রাধা বলো রাধা রাধা বলো ওরে যাবে মধুর বৃন্দাবন।
বলতে হবে। আচ্ছা বৃন্দাবন রে বৃন্দাবন রে ওই ভালো তো আওয়াজটা যেন না হয়, এক তালে পড়লে ভালো লাগবে না। আচ্ছা বৃন্দাবন রে রাধে রাধে আলবন রে রাধে রাধে কমলবন রে ধন্ডেলবন রে জগন্নাথলি রে রাধে রাধে ভুবন রে রাধে রাধে ভগবান রে রাধে রাধে কালকুট রে রাধে রাধে মহাগুড়া রে রাধে রাধে কালীবাবা রে রাধে রাধে মহাগুড়া রে রাধে 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 বলো রাধে 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 আচ্ছা বৃন্দাবনে একটা ছেলে কি করেছে, তাড়াতাড়ি করে চাল ডাল সমস্ত কিছু জোগাড় করে দিয়েছে। আর দিয়ে বলছে এই চাল ডাল জোগাড় করে দিলাম, এটা নিয়ে সোজা তোর বাবার কাছে দিবি, কেমন যেন অতিথি সেবার ব্যবস্থা করে দেয়। এইদিকে তো বটুর বলে বড় আনন্দ, চাল ডাল পেয়ে গেছে, আনন্দ হবে না? ভগবান ওদের বাড়িতে বসে বসে চিন্তা করছে, বলে না না এত তাড়াতাড়ি ভক্তের হাতে সেবা করা যাবে, এখন পরীক্ষা করতে হবে। এই বলে বটুর কাছ থেকে চাল ডালটা কেড়ে নেবে বলে আচ্ছা ভগবান কুর্ম রূপ ধারণ করেছে। মায়ের কুর্ম মানে কি গো? কচ্ছপ। আচ্ছা ভগবান কচ্ছপ রূপ ধারণ করে যমুনার এক পাশে বসে রয়েছে। আর এইদিকে বটু তো চাল ডাল পেয়ে গেছে। আচ্ছা বটু আমার চাল ডালের পটলিখানা বুককে জড়িয়ে ধরে আচ্ছা নাচতে নাচতে চলেছে। কেমন ভাবে ওমা আনন্দ করতে করতে চলেছে, কেমন ভাবে ওরে আনন্দ নব ভরসা হেরি সুন্দর নয়ন চরণ শরণ নীলা ধন্য ভগতে ভুবন এইবারে বটু আমার চাল ডালে দিয়ে আচ্ছা আনন্দ করতে করতে এসে ও মাঝে নাচতে 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 এসে তোমার পাটা কোথায় দিল গো? কচ্ছপের পিঠে। আর যেই না কচ্ছপের পিঠে পা দিয়েছে, কচ্ছপের পিঠ কেমন হয় গো? পিছিল হয়। আচ্ছা বটু আমার সঙ্গে সঙ্গে গিয়ে পড়েছে যমুনার জলে। আর যমুনার জলে পড়া মাত্রই সেই চাল ডালের পটলিখানা ডুবে গেছে। এইদিকে বটু তো 5 বছরের ছেলে, সাঁতার জানে না। আচ্ছা গলা পর্যন্ত জলে নেমে ছুটছে,
কোথায় গেলে সে তার চাল ডালগুলো পাবে। কিন্তু যমুনার স্রোতে সে চাল ডাল আর থাকে, সমস্ত কিছু ভাসিয়ে নিয়ে চলে গেছে। এদিকে বটু বলছে, মা তোর এত লোভ, তোর এত লোভ, এত লালসা, তুই আমার চাল ডালগুলো খেয়ে নিলি। তুই যখন আমার চাল ডালগুলো খেয়েছিস, এ জীবনও আছে তোকে খেতে হবে। তোর জলেই আমি প্রাণ বিসর্জন দেব। মা, ভক্ত আমার মনে মনে সংকল্প করে নিয়েছে প্রাণ বিসর্জন দেবে। ভগবান মনে মনে চিন্তা করছে, না আমার ভগবান কেমন চতুর দেখুন না, একবার করে ভক্তকে বিপদে ফেলছে আর একবার করে উদ্ধারও করছে। যাই হোক, ভক্তকে মরতে দেওয়া হবে না। ভক্ত না থাকলে তো ভগবান থাকবে না, তাই না? এইবারে ভক্তকে বাঁচাবে বলে আজ ওই বটুর পিতার নাম কি ছিল? শান্তিপনি মুনি। আচ্ছা, শান্তিপনি মুনিকে ডেকে বলছে, কেমন বাবা হয়েছে? ছেলেটা সেই সকালবেলা গেল, এখনো বাড়ি ফিরল না। তুমি বাবা হয়ে খোঁজ নেবে না, ছেলেটা গেছে কোথায়? শান্তিপনি মুনি আমার মনে মনে চিন্তা করছে, তাই তো খোকা তো বলেছিল তাড়াতাড়ি ফিরে আসবে, কই এখনো তো খোকা এলো না। যাই, আমি বরং গিয়ে দেখি খোকা আমার কোথায় আছে। খোকা, তুই ছোট ছিলিস না, ওমন ভাবে জলে নেমে রয়েছিস কেন? উঠে আয় বলছি, এখন ওই জল থেকে তুই উঠে আয়। ওমা, আচ্ছা, যেই না বাবা গিয়ে ছেলেকে দেখেছে, ছেলের আর মরা হলো না। এদিকে যখন উঠে এসেছে, বাবা বলছে, কোথা দিয়ে দে, এইবার আমার চাল ডালগুলো দে। বাবা, যা কিছু পেয়েছিলাম না, ওই খরস্রোতা যমুনা রাক্ষসে যমুনা সব কেড়ে নিয়েছে। ঘরে আমার চারজন বৈষ্ণব বসে আছে, দেবে খোকা, তুই আমার চাল ডালগুলো দে, আমার করে মজা করবে না। যা কিছু পেয়েছিলাম ওই যমুনা সব নিয়ে চলে গেছে। তার মানে ও খোকা, এখন কি হবে? ও বাবা, তুমি চিন্তা করো না, এখনো তোমার ছেলে বেঁচে আছে। ও বাবা, ওই তো দেখো দূরে একটা মুদি দোকান দেখা যায়, ওই মুদি দোকানে চুরি করে আমি তোমাকে কিছু চাল ডাল এনে দেবো, কেমন? বাবা বলছে, ও খোকা, চুরি করবি? ওরে, চুরি করে তো মহাপাপ। বলে, বাবা আমি তো নিজের জন্য চুরি করছি না। আমরা কথাই বলে অতিথি স্বয়ং নারায়ণ। ও বাবা, আমি কি নিজের জন্য চুরি করছি নাকি? আমি তো নারায়ণের জন্য চুরি করছি। এই চুরি করো মহাপাপ। বাবা বলছে, ও খোকা, যদি চুরি করতে গিয়ে ধরা পড়ে যায়? বলে, ধরা পড়বো কেন? আমি তো চোরের মাস্টারের কাছে যাবো। মায়ের আপনাদের কাছে চোরের মাস্টার আছে? আচ্ছা, আছে। চোরের মাস্টার আছে? যারা যারা বুদ্ধিমান তারা বলবে হ্যাঁ আছে। কেন? ওমা, কোন চোরের কথা বলছে? আপনারা যখন ঘরে যখন আলো নিভিয়ে নিদ্রিত হন, ও বাবা, যে চোর সিন্ধুক ভেঙে চুরি করে ওই চোর না, যে আমার ভক্তের জায়গা ঘরে চুরি করে। বলো, বাবা আমার বন্ধু আছে কৃষ্ণ, কৃষ্ণের কাছ থেকে এখনো চুরি বিদ্যা শিখে আসছে। এই বলেই আচ্ছা বাবাকে প্রণাম করে বটু কি করেছে? মন্দিরে চলেছে। আজ মন্দিরে যাচ্ছে আর রাধা নাম গাইতে গাইতে চলেছে। আবার আপনারা গাইবেন না? কবে গাইবেন? কখন গাইবেন? রাধা রানী গে, রাধা রানী গে, রাধা রানী গে, ও আমার কৃষ্ণ সখা, আরে দাও হে দেখা, আমার কৃষ্ণ সখা দাও হে দেখা, দিও না জ্বালা,
গিয়ে 10 বার যদি বলি ও মায়ের উলুধ্বনি দেন তো, উলুধ্বনি দেন তো, উলুধ্বনি, আমার গলা শুকিয়েও যদি একবার দেয়। সত্যি মা এখানে পরিবেশটা সত্যি দীর্ঘদিন মা রয়েছে, সত্যি বলি হারি মা এরকম পরিবেশ কিন্তু আমরা সমস্যার পাই না। কি বলুন তো ভাই, কৃষ্ণ নাম বলে একে একে ভালো লাগে না। আমি কিছু বললাম আপনারা একটু নৃত্য করেন তবে না ভালো লাগে। প্রেম সে রাধা রানী কে, রাধা রানী কে, শ্যাম সুন্দর কে, বৃন্দাবন ধাম কে, হৃদয় গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি বল হরি বল। চলুন না লীলা শেষ করে দেন, গিয়ে আবার নৃত্য হবে কেমন? ওমা এইবারে বটু আমার কৃষ্ণ নাম গাইতে গাইতে সখার কাছে গিয়েছে, আচ্ছা মন্দিরে গিয়ে রাখছে